আপনি যদি শুরুর দিন থেকেই যদি ভাবেন যে ভিউজ ঠিক আছে, ভিউজ কই, তাহলে কিন্তু আপনি র্যাঙ্কিং করতে পারবেন না। ইউটিউব প্ল্যাটফর্ম আপনার জন্য না, ইউটিউবে আপনি সাকসেস হতে পারবেন না। ঠিক আছে, ভিউজ নেই, আপনি ভাবুন যে আমার ভিডিওতে কোনো ভিউজ লাগবে না, কোনো সাবস্ক্রাইব লাগবে না, আমার কোনো ওয়াচ টাইম লাগবে না, আমার কোনো কিচ্ছু লাগবে না। জাস্ট আমি ইউটিউবে কাজ করব, রেগুলারলি মেনটেন করব, সুন্দর ভিডিও আপলোড করব, তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন সাবস্ক্রাইব, ওয়াচ টাইম, ভিউজ ইনক্রিজ হবে। ঠিক আছে, আপনাকে কিচ্ছু করতে হবে না। জাস্ট আপনি ভিডিওতে সুন্দর সুন্দর কথা অ্যাড করুন, এমন কিছু রাখুন আপনার ভিডিওতে স্টোরি থাকা দরকার। ঠিক আছে, যে স্টোরি বা একটা গল্প থাকা দরকার। আপনি মানুষকে কি বোঝাতে চাচ্ছেন, কি শোনাতে চাচ্ছেন, মানুষকে আপনি কি বোঝাচ্ছেন, সেটি আপনি আগে বুঝুন এবং অন্যকে বোঝান। ঠিক আছে, আপনি যদি বুঝতে পারেন যে না আমার এই ভিডিওটা খুব সুন্দর হয়েছে, ইউটিউব প্ল্যাটফর্মে যদি আমি আপলোড করে দিই, সেক্ষেত্রে আমার মনে হয় ভিডিওতে ভিউজ হবে বা ভাইরাল হয়ে যাবে, এরকম একটা চিন্তা ভাবনা সব ইউটিউবারই থেকে থাকে। ঠিক আছে, তো আপনাকে যে কাজটি করতে হবে, আপনার মনের আশা যে ইচ্ছাটা রয়েছে সেটা আসলেই বাস্তব হবে। এখানে কেউ বিফলে যাবে না, সবাই সফলতা অর্জন করতে পারবে। কিন্তু আপনাকে কি ভাবতে হবে, আপনি নতুন চ্যানেল খোলার পর আপনি যদি ভাবেন যে ভিউজ কই, ভিউজ কোথায়, ভিডিও আপলোড করার পর কোনো ভিউজ নেই, 5টা 10টা ভিডিও আপলোড করে কিন্তু নিজেকে যাচাই করা যায় না। ঠিক আছে, আপনি কখনোই ভাবতে পারবেন না 5 থেকে যদি 10টা আপনি ভিডিও আপনার চ্যানেলে পাবলিশ করেন, সেক্ষেত্রে আপনি ভাবছেন আমি 10টা 5টা ভিডিও আপলোড করেছি, আমার চ্যানেলে কোনো ভিউজ নেই, যদিও আসে 1 থেকে 2টা বা 5 থেকে 7টা এরকম ভিউজ দিয়ে কী হবে? অন্য একটা ইউটিউবার ভিডিও পাবলিশ করেছে, সে 1 মিনিটে 1 লক্ষ ভিউজ হয়ে গেছে, অথচ আমি ভিডিও আপলোড করি 1 মাসে 1000 ভিউজ হয় না। সেক্ষেত্রে আপনি কিন্তু একটা ডিমোটিভেশন, মানে অনেক ডিপ্রেশনে পড়ে যান। ঠিক আছে, এখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। এখানে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি এই ইউটিউব প্ল্যাটফর্মে লেগে থাকতে হবে। এর শেষ না দেখে আপনি কখনো ইউটিউব ছাড়বেন না। ঠিক আছে, এখানে আপনি ইউটিউবের সাথে লেগে থাকুন, সুন্দর কন্টেন্ট আপলোড করুন। ঠিক আছে, আপনি মানুষকে বোঝান, আপনি মানুষকে শেখান আপনি কি করতে চাচ্ছেন। ঠিক আছে, আপনি মানুষকে বোঝান, শেখান এবং আপনিও শিখুন। আপনি ধৈর্যহারা হবেন না। ঠিক আছে, ইউটিউবে কিন্তু ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনি যদি ধৈর্যহারা হয়ে যান, সেক্ষেত্রে কিন্তু আপনি ইউটিউব প্ল্যাটফর্ম থেকে ঝরে যাবেন। ঠিক আছে, ইউটিউবে অনেক মানুষ চ্যানেল খুলেছে, অনেক শত হাজার মানুষ ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ভিডিও পাবলিশ করার পর ভিউজ নেই, হতাশা হয়ে এখান থেকে ঝরে চলে যায়। তারা ইউটিউব কন্টেন্ট তৈরি করে না, তারা কন্টেন্ট না তৈরি করে ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে দেয় যে না ইউটিউব আমার দ্বারা হবে না, আমি ইউটিউবিং করবো না। ঠিক আছে, এরকম তারা ভাবে। দেখুন, আমাদের মতো যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, আমাদের মতো ধৈর্য থাকতে হবে, আপনার আত্মবিশ্বাস নিয়ে আসুন, আমি এখানে সফলতা অর্জন করব। আর এখানে আপনাকে একটা ডিমান্ড থাকতে হবে। ঠিক আছে, একটা গোল্ড, একটা থাকতে হবে আপনাকে যে আমি এখান থেকে সাকসেস হবই, এখান থেকে আমি টাকা উপার্জন করবো, এখানে আমি ইনকাম করব। ঠিক আছে, এখান থেকে আমি কিছু একটা করতে চাই। ঠিক আছে, এইরকম একটা যদি চিন্তাভাবনা থেকে থাকে, তাহলে কিন্তু আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন। ঠিক আছে, আর আপনি যদি শুরুতেই ভাবেন যে আমার চ্যানেলে ভিউজ নেই, সাবস্ক্রাইবার নেই, ওয়াচ টাইম নেই, আমি ভিডিও পাবলিশ করলে আমার ভিডিওতে ভিউজ আসে না, সেক্ষেত্রে কিন্তু আপনি ধৈর্যহারা হয়ে ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে চলে যাবেন। সেক্ষেত্রে আপনার চ্যানেলটা কোনো দিনও র্যাঙ্কিং করবে না, ইউটিউব নিজেও আপনার চ্যানেলকে প্রমোট করবে না। ইউটিউব কি জানেন, এখানে ধৈর্য ধরে থাকতে হবে। আবার আপনাকে কিছু অ্যাক্টিভ অডিয়েন্স রাখা দরকার এবং এখানে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে আপনার চ্যানেলটা কিন্তু গ্রো করার জন্য। আপনি যদি নিয়মিত আপনার চ্যানেলটা যদি অ্যানালাইটিক্স করেন, সেক্ষেত্রে আপনার চ্যানেলটা কিন্তু দ্রুতগতির একটা র্যাঙ্কিং হয়ে যাবে। ঠিক আছে, নতুন ভিডিও পাবলিশ করুন, নিত্য নতুন ভিডিও আপলোড করুন, প্রতিদিন বা রেগুলারলি ভিডিও আপলোড করুন। ঠিক আছে, শুরুতেই আমি আপনাদেরকে রিকমেন্ড করছি নিয়মিত ভিডিও আপলোড করুন। আপনি যদি গ্যাপ দিয়ে ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে ইমপ্রেশনটা একটু কম আসে। ঠিক আছে, যে অনেক বড় ইউটিউবার রয়েছে, তারা মাসে একটা বা সপ্তাহে একটা, ঠিক আছে, দেখুন তাদের চ্যানেলটা হচ্ছে বড়, তাদের চ্যানেলটা অনেক বড় হয়েছে, র্যাঙ্কিং, তারা যদি মাসে একটা ভিডিও আপলোড করে তাতেও সমস্যা নেই। 6 মাস ভিডিও কন্টেন্ট আপলোড করবে না, তারপরেও তার চ্যানেলটা র্যাঙ্কিং। কী কারণে? কারণটা হচ্ছে সে আজ সফল, তার চ্যানেলে অনেক অডিয়েন্স রয়েছে, তার চ্যানেলে অনেক দর্শক রয়েছে, সবাই তার ভিডিও দেখে, তার প্রতি একটা ভালোবাসা রয়েছে। আপনিও ভালোবাসা তৈরি করুন। আপনি যে ভিডিও কন্টেন্টটা তৈরি করছেন, আপনার জন্য একটা অডিয়েন্স রয়েছে এই ইউটিউব প্ল্যাটফর্মে। ঠিক আছে, সেটি যদি আপনি বুঝতে পারেন বা ধরে রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন। তো এই ছিল মূলত ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন গেল, শেয়ার করে আপনার ফ্রেন্ডদের দেখার সুযোগ করে দেবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।